এগুলি হচ্ছে আমার জারা লেবুর কাটিং। আমার জারা লেবুর গাছগুলো অনেক বড় হয়েছে, তো চিন্তা করলাম যেহেতু এখন ওয়েদারটা একটু বেশ ভালো, মানে হচ্ছে খুব গরম নয় আবার ঠান্ডাও না, এই সময় কিন্তু যারা আমরা কাটিং থেকে চারা করতে চাই তারা কিন্তু করতে পারি। তো এই সুযোগে আমি অনেকগুলি চারা করার জন্য লেবু কাটিং দিয়েছি, কয়েক জাতের লেবু কাটিং। আর বেলি কাটিং যেটা আমি নর্মালি খুব ভালো জাতের, খুবই সুন্দর গ্রান হয়। সকাল থেকে শুরু করে দেখা যায় যে বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত এই ফুলের খুব গ্রান ছড়াতে থাকে। তো এরই কয়েকটা চারা আমি করেছি, চলুন চারাটা দেখি। এইরকম ফুলের বা বেলি ফুলের বেশ কয়েকটা চারা আমি করেছি, তার মধ্যে এটি একটি, বেশ কয়েকটা সেলও হয়ে গেছে এই সিজনে। তো এই যে চারাটি আমি দেখাচ্ছি, এটি আমি মার্চ মাসে কাটিং থেকে শুরু করি চারা। দেখুন কয়েক মাসে, এখন 4 থেকে 5 মাসের মধ্যে এই গাছটি, একবার অবশ্য আমি পট চেঞ্জ করে দিয়েছি, এটা আমার সেকেন্ড পট। কি সুন্দর কলি এসেছে, গাছটি সবুজ, বেশ কয়েকটি শাখা মেলে এখন সে দেখা যাচ্ছে যে ফুল আসা ফুল শুরু করেছে। যাই হোক, এখন যদি আমি আবার ওই পটটি চেঞ্জ করি, গাছটি বড় হবে, ঝোপালো হবে এবং এর শাখা উপরের দিকে লতা মেলে উঠতে থাকবে, সুন্দর একটি গান। তো এই চারাগুলি খুব সহজেই কাটিং থেকে করা যাচ্ছে, যদিও 100% যে সব কাটিং থেকে চারা হবে এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু অ্যাটলিস্ট 60% কিন্তু আমি কাটিং থেকে চারা করতে পারছি। ইজি না, আবার খুব কঠিনও না, সময় লাগছে বেশি। তো এর জন্য এরকম চারা আমি আরও কয়েকটা করেছি, যেমন এই যে একটি ছোট ছোট পটে, যেটা পরে করেছি গত সম্ভবত মে মাসের শেষের দিকে। তো এটি কিন্তু ফার্স্ট পট, যেই পটে আমি কাটিংটা দিয়েছিলাম, 4 ইঞ্চি পটে। তো এখন এই পটটা আমি চেঞ্জ করব 6 ইঞ্চি পটে, কারণ এটা গ্রোথ শুরু হয়েছে, এটা দেখা যাচ্ছে যে শাখা মিলছে। আর এই জাতের বেলি কিন্তু আপনারা চাইলে, স্পেশালি টেক্সাসে বা এটা সম্ভবত জোন 5 থেকে 9 এই মাটিতে দেওয়া যায়, সরাসরি লনে দেওয়া যায়, কারণ উইন্টারে এই গাছগুলি ফার্স্ট সিজনে যদিও উপরের অংশ মরে যায়, পরে কিন্তু মাটি থেকে এরা আবার জেগে ওঠে গোড়া থেকে। তো এটাই সেই চারা যেটা আমি কিছুক্ষণ আগে বড় গাছটা দেখালাম, এর পরের গাছটা দেখালাম। তো এই চারাগুলি করতে, কাটিং থেকে চারা করতে আমি যেটা করি সেটা হচ্ছে যে মাটি ইউজ করছি পিট মস, সাথে দিচ্ছি পারলাইট আর কিছু কম্পোস্ট। মাটিটা ঝুরঝুরা থাকে, পানি দিলে খুব সহজেই দেখা যাচ্ছে যে ড্রেন হয়ে যাচ্ছে, জমে থাকছে না। গাছের পানি জমে থাকলে দেখা যায় অনেক সময় পচে যায়। তো এই জন্য এইটা বিশেষ করে চারার ক্ষেত্রে, নতুন চারা, ডাল থেকে চারা করা, এগুলির ক্ষেত্রে আমি এই জাতীয় মাটিটা ইউজ করি। দেখুন কি পরিমাণ রুট হয়েছে, 4 মাস, মে, জুন, জুলাই, অগস্ট, হ্যাঁ 4 মাসে এই গ্রোথ দেখুন। মাটি যখন খুব লুজ থাকে, এতে হয় কি, যখন শিকড় গ্রোটা শুরু হয় তখন কিন্তু লুজ থাকলে খুব দ্রুত ছড়াতে পারে, শিকড় গ্রোথটা ভালো থাকে। এই জন্য এই পারলাইট সহ পিট মস, কিছু কম্পোস্ট, যাতে এটার শিকড় হওয়ার পরে যে পুষ্টিটা সেটা পায়, কারণ আমি কিন্তু কোনো ধরনের ফার্টিলাইজার ব্যবহার করি না। তো এরকম আমি শুধু বেলি না, বেলির পাশাপাশি লেবুর কাটিং থেকে করছি, তারপর মেহেদির কাটিং থেকে করছি, আরও কিছু অনেক আমি চারা করি। যেটা বললাম যে 100% যে সব হবে তা না, বাট যা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তো এইভাবে আমিও শিখছি, ডে বাই ডে আমারও শেখা হচ্ছে যে কোন ওয়েদার লাগছে, তারপর কেমন জায়গায় রাখতে হচ্ছে, এগুলি আমার শিখে জানছি।
আর পট মাটি নর্মালি 2 থেকে 3 বার একটা গাছকে বড় করতে গেলে মেইন মানে ফাইনাল পটে দেওয়ার আগে যখন আমি মনে করব যে এই গাছটা অন্য পটে দেওয়ার আর দরকার নাই, শেষ স্টেজে যেতে কিন্তু আমার 3টা স্টেপ লাগে। প্রথমত কাটিংকে করে আমি একটা ছোট পট ইউজ করলাম, তারপর সেই কাটিং যখন শিকড় হয়ে গেল তখন আমি একটা মিডিয়াম টাইপের পট ইউজ করি, যেমন এরকম। তারপরে যে ফাইনাল কেউ যদি গাছটি নিয়ে নেয়, আমি যদি সেল করে ফেলি অথবা দেখা গেল আমি নিজেই রাখলাম, তখন হয়তো আরও একটা ফাইনাল পট 2 গ্যালন 4 গ্যালন হতে পারে, সেরকম গ্যালনে ট্রান্সফার করে দিই। দেখুন মাটি কেটে কেটে যেতে যেতে একদমই মাটি চলে গিয়েছে। এটাও সেম টাইমে 3 মাস ধরেই এটা এখানে আছে। তো এইটার এখন শিকড় দেখা যাচ্ছে ম্যাচিওর হয়ে গিয়েছে। এটা মাস্ট আমাকে পট চেঞ্জ করতে হবে, না করলে এই গাছটি আর বাড়বে না। তো এইটা আমার দেখুন খুবই, যে পটটা দেখে বোঝা যাচ্ছে যে খুব একটা যত্ন নাই। যদি যত্ন হতো চেঞ্জ করে দিতাম মাসখানেক আগে, তাহলে কিন্তু গাছটা একদম ছড়ায় যেত। তো এরকম ছোট ছোট পটগুলিতে আমরা যেই শখের গাছগুলি আছে বেশি আমরা করতে চাই, এটা আমার লেবু গাছ। এই কাটিংটা আসলে আমি গাছ যত্ন করতে গিয়ে এই কাটিংটা দেখা যায় বাঁকা হয়ে যায়, অনেকটা ভেঙে যায়, তখন আমি এটা কেটে দিয়েছিলাম লেবু গাছের ডাল থেকে। এইটা কিন্তু এই চারাটা হয়েছে, শিকড় হয়ে গেছে। এখন মাস্ট এগুলিকে আমাকে অবশ্যই পট চেঞ্জ করে দিতে হবে। এই যে দেখছেন শিকড় দেখা যাচ্ছে যে এই সেই। তো এইভাবে এই সেম মাটি দিয়েই আমি একই মাটি রাখবো, কারণ এটা হচ্ছে তার গ্রোয়িং, এখনও ওর অত ম্যাচুরেট না গাছটা, এর জন্য আমি এইটা সেম মাটিটাই রাখবো, আর একটু বড় পট দেব এবং মাটি পট চেঞ্জ করে দেব। তো এইভাবে আমরা বিশেষ করে বেলি, তারপর গোলাপ, মেহেদি, লেবু তো অবশ্যই, এইরকম চারা কিন্তু আমরা নিজেরাই ঘরে করে নিতে পারি, যেমন আমি করেছি। দেখুন এগুলি মেহেদি, এটা আমার লেবু, ছড়ানো ছিটানো। আমি এখনও খুব একটা যে গুছিয়ে রেখেছি তা না, এগুলি করে করে রেখেছি। হাসনা হেনা এগুলি, শিউলিও মাঝে মাঝে হয়। শিউলিটা ডাল থেকে করা খুবই টাফ, তারপরও বেশ কয়েকটা করেছি আমি, এই বছর আর করিনি, গত বছর। তো এই যেগুলো দেখছেন সব কিন্তু আমার কাটিং থেকে। মাটিটার বিষয় যেটা বললাম সেটা অবশ্যই এই মাটিটা ঝুরঝুরা হতে হবে, এবং ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। টেম্পারেচারটা কেমন সেটা দেখতে হবে। নিয়মিত পানি ভেজা ভেজা রাখতে হবে, খুব বেশি পানিও দেওয়া যাবে না। অ্যাটলিস্ট 2 বেলা পানি দিতেই হবে, খুব সচেতনভাবে পানি দিতে হবে, যাতে ডাল লাগানোর পর যদি নড়াচড়া হয় বা নড়ে যায়, তখন দেখা যায় যে শিকড়টা বা ডালটা অত ভালো, ওই গাছটা তো ভালো হয় না। ওগুলো খুব একটা বেবি বাচ্চাকে যেভাবে আমরা খুব যত্নে বড় করি, ওইভাবে এই চারাগুলি করতে হয়। তো আজকে অনেক গরম ছিল, সকাল থেকে আমি দুপুর শেষ করে প্রায় বিকেল কাজগুলি করছি। গাছে সকালে পানি দেওয়া হয়নি, টেনে গিয়েছে। তো আমার মনে হলো যে না, আজকে পটগুলি চেঞ্জ করে দিই। দেখুন কি সুন্দর রুট হচ্ছে, একদমই প্রত্যেকটা গাছে কিন্তু চমৎকার করে রুট ডেভেলপ হয়ে নর্মালি মানে গাছটার বড় হওয়ার জন্য আমি যতটা ভেবেছিলাম যে হয়তো অল্প, কিন্তু এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছে রুট ডেভেলপটা খুব বেশি। এটা একটা হচ্ছে হাসনা ডাল, একইভাবে এটা কিন্তু এটাও আমার ভেঙে গিয়েছিল, বা অতিরিক্ত ডাল যেটা ছাটার পরে, তো এটা আমি পরে দিয়েছিলাম। এতই শুকনো, একদম এটা ভেঙে গেল। এই দেখেন কি সুন্দর রুট হয়েছে। হাসনা থেকে চারা করা কিন্তু খুবই ইজি, এটা খুব একটা যত্ন লাগে না, তবে পানিটা লাগে, ছায়াটা লাগে। তো এরকম করে আমি বেশ কিছু চারা, যেটা দেখলেন আপনারা, আজকেও আমি পট চেঞ্জ করে দিলাম এবং আপনাদের সাথে গল্প করে কাজগুলি করলাম।
তো আপনারা ভালো থাকবেন, আমার ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারাও যারা বাগান করেন, যাদের ভালো যেসব ফল বা ফুলের গাছ আছে, এক্সট্রা চারা করতে চান, তারা কিন্তু খুব সহজেই আমার মতো চারা করতে পারেন। তবে এই চারা করার আগে খেয়াল রাখতে হবে ওয়েদারের টেম্পারেচার মাইল্ড থাকতে হবে, 70 থেকে 90-র ভিতরে। তারপর ছায়াযুক্ত কাটিং করার পরে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে বেশ কিছুদিন, দুবেলা করে পানি দিতে হবে। আরেকটা বিষয় হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি রুটিং পাউডার ইউজ করি কিনা। হ্যাঁ করি, তবে সব চারার ক্ষেত্রে না। যদি আমার দেখা যাচ্ছে যেমন লেবুর ডাল, মেহেদি ডাল, খুব একটা রুটিন পাউডার লাগে না, মাঝে মাঝে আমি রুটিন পাউডার ইউজ করি। অনেক সময় দেখা যাচ্ছে রুটিন পাউডার নাই, আমি এমনি লাগাই রাখছি, হয়ে যাচ্ছে। এই আজকে আর ভবিষ্যতে দেখা হবে ইনশাল্লাহ, যে আরও কীভাবে গাছের কাটিং থেকে চারাগুলিকে কীভাবে ফুলার করা যায়, গ্রিন করা যায়, সেটাও আমি চেষ্টা করছি, যে কোন সারটা দিতে হবে, কি করতে হবে। তো ইনশাল্লাহ কথা হচ্ছে আগামী ভিডিওতে, দেখা হচ্ছে। আপনারা আমার ভিডিওকে পোস্টকে শেয়ার করবেন, লাইক করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।